আমরা চলে এসেছি একটা বাচ্চাদের জামা কাপড় দোকানে। আর এই দোকানে আমরা এসিটাকে সারাতে। তো এই দোকানে মাত্র দুটো এসি আছে। এই দুটোর মধ্যে একটা এসি প্রবলেম। যেমন এই এসিটা প্রবলেম, বড় প্রবলেম। কি প্রবলেম সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে ইনডোরটা দেখিয়ে দিলাম আর দোকানটা দেখিয়ে দিলাম। এই দুটো ইনডোরে, এই দুটো আউটডোর। এই আউটডোরে খারাপ আছে কম্প্রেসার। কম্প্রেসারে কি খারাপ হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, কম্প্রেসারের মেইন যে টার্মিনাল আছে এই টার্মিনাল খারাপ হয়ে গেছে। এখান থেকে সব গ্যাস লিকেজ হয়ে গেছে। তো এই কম্প্রেসার কিন্তু রিপেয়ারিং হয় না, কম্প্রেসার আমরা চেঞ্জ করব। দুটো পাইপ কানেকশন আমরা খুলে দিলাম। আর এবার আমরা ফ্যানের ব্লেডটা খুলে নেবো যাতে কম্প্রেসারটা বার করতে ঢোকাতে সুবিধা হয়। তো আমরা কম্প্রেসারটা বাদ দিয়ে দিলাম। দেখুন এই কম্প্রেসারটা খারাপ আছে। আমরা একটা নতুন কম্প্রেসার নিয়ে চলে এসেছি, সেম একই হিটাচি কোম্পানি। তো এই কম্প্রেসারটা আমি আলাদাভাবে টেস্ট করছি যে কম্প্রেসারটা ঠিকঠাক প্রেসার নিচ্ছে কিনা। তো আমরা আলাদা কারেকশন করে কম্প্রেসারটা চালালাম, কম্প্রেসার ওকে। তো এই কম্প্রেসারটা আমরা নতুন করে আমরা অ্যাসেম্বল করছি। কম্প্রেসার পায়াতে ঠিকঠাক মিলে গেল। এবার হচ্ছে পাইপ কানেকশন। তো এই পাইপ কানেকশন করার সময় অন্য কোম্পানি যদি কম্প্রেসার হয় সেই জায়গায় অনেক প্রবলেম আসতে পারে, পাইপ ঘোরাতে লাগে, পায়াও অনেক সময় ঘোরাতে লাগে। তাই এই জন্যে আমরা কোম্পানির কম্প্রেসার দেওয়া, একই কোম্পানি যদি ম্যাচ হয়ে যায় তো কাজটা খুবই তাড়াতাড়ি হবে। দেখুন, একই কম্প্রেসার ছিল বলে আমাদের কোনো পাইপ লাইনও ঘোরাতে হয়নি আর পায়ের লাইনও ঘোরাতে হয়নি। এবার আমরা ব্রেজিং করছি। আর ব্রেজিং করার সময় একটা জিনিস ভালো করে আমরা খেয়াল করি, এই কম্প্রেসারের হেডে যখন আমরা ব্রেজিং করি যেন ব্রেজিংগুলো খুব ভালোভাবে পারফেক্ট যেন ব্রেজিং হয়। ব্রেজিংটা কিরকম হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এই রিলেটিভ ভিডিও দেখতে চাইলে পেজকে ফলো করুন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। এবার আমরা কম্প্রেসারে কানেকশন করে দিচ্ছি। আর কম্প্রেসার যখন আমরা চেঞ্জ করেছি ক্যাপাসিটার কিন্তু অতি অবশ্যই চেঞ্জ করা দরকার। ক্যাপাসিটার ভালো আছে তাও আমরা কি করছি, নতুন ক্যাপাসিটার দিয়ে দিচ্ছি। পুরোনো ক্যাপাসিটার যেহেতু অনেক দিন চলেছে, যখন নতুন কম্প্রেসার দিচ্ছেন তো নতুন ক্যাপাসিটার অবশ্যই লাগাবেন। কেন কম্প্রেসারের যখন ওয়ারেন্টি চলছে, ওয়ারেন্টি চলাকালীন আপনার ক্যাপাসিটার যেন একদম উইক না হয়। তো উইক হলে যদি কম্প্রেসার বসে যায় কোম্পানি কিন্তু এক্সচেঞ্জ করবে না। এই সমস্ত নলেজগুলো যদি আপনারা পেতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমরা দেখুন গ্যাস দিয়ে কিন্তু আমরা এই লিকটা চেক করব। যখন আমরা ব্রেজিং করেছি ওই ব্রেজিংটা আগে আমরা চেকিং করে নিচ্ছি গ্যাস দিয়ে। তো প্রথমে আমরা গ্যাস দিয়ে দেখুন চেক করে নিচ্ছি। এটা গ্যাস দিয়েও আমরা চেক করতে পারি বা প্রেসার দিয়েও আমরা চেক করতে পারি। তো আমি গ্যাস দিয়ে চেক করে নিলাম যে আমার ব্রেজিং একদম পারফেক্ট, একদম ওকে। এবার আমরা সব কভারগুলো যেটা ছিল সেরকম আমরা লাগিয়ে দিলাম, লাগিয়ে মেশিন তুলে দিলাম। তুলে এবার আমরা আধ ঘন্টা ধরে ভ্যাকিউম করব। কেন এর পাইপটার ডিস্টেন্সটা অনেকটাই, পাইপ আছে প্রায় 25-30 ফুটের মতো পাইপ আছে। তাই এটাকে আধ ঘন্টার বেশি আমরা ভ্যাকিউম করব। আধ ঘন্টা বেশি আমাদের ভ্যাকুয়াম হয়ে যাওয়ার পর এবার আমরা এটাকে গ্যাস দেবো। গ্যাসটা আমাদের অনেকটাই লেগেছে, দুটো সিলিন্ডার গ্যাস লেগেছে। একটা সিলিন্ডার প্রথমে আমি ঢুকিয়ে দিলাম, তারপর নেক্সট সিলিন্ডার আমি দিলাম। তা দেওয়ার পর 40 PSI প্রেসার উঠেছে। তো আস্তে আস্তে আমরা এটাকে প্রেসার বাড়াবো। আমাদের গ্যাস পুরো সম্পূর্ণ দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা ইনডোরে চলে এলাম। ইনডোরে খুব সুন্দর কুলিং দিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে পেজকে